সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এদিকে জলখাবার খাওয়া হয়ে গেছে। জলখাবার খাওয়ার পরে দেখো এখানে চা বসিয়েছি আর ওদিকে রান্না বসিয়েছি। আর আজকে বানাচ্ছি দই পটল। তো দেওর মানে মাছ তো দেওর তো পটল খাই না এমনিতে। তো একদিন আমি দই পটল বানিয়ে দিয়েছিলাম, তো খেয়ে বলেছিল খুব ভালো লেগেছে। তো আজকে আবার সেই জন্য বলে গেছে, পটল বড় বড় পটল কিনে দিয়ে গেছে, বলেছে বৌদি দই পটল বানিয়ে দিও। তো আজকে সেই জন্য দই পটল বানাতে নিয়েছি। তো বানিয়ে টানিয়ে তারপর দিয়ে পাঠাবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে হাজব্যান্ড মাশরুম এনেছে, মাশরুম ছড়াচ্ছে। তো মাশরুমটাও বানাতে হবে। তা চলো এখন এই যে এটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই। জলখাবার তো খাওয়া হয়েছে সবারই, চা খাওয়া হয়নি। আর এদিকে পিয়াও কাজ করে দিয়ে চলে গেছে, পিয়াকে চা করে দিয়ে দিয়েছি। কারণ দেওয়ার এসেছিলো সকালে, পটল দুধ দিতে এসেছিলো, আর দুধ নিয়ে এসেছিলো বাজার থেকে। আর পটল তো কালকে কিনে এনেছি পটলটা। তো সেই জন্য তখন চা বানিয়েছিলাম, তখন পিয়া এসেছিলো, ওই চাই পিয়াকে দিয়ে দিয়েছি। চলো এখন আমি আর হাজব্যান্ড খাবো। আর মেয়ে গেছে পড়তে, অনলাইন ক্লাস ছিল, একটা ক্লাস হয়েছে আর একটা ক্লাস হয়নি। ও গেল পড়তে, আসবে, এসে স্নান টান করবে, তারপরে খাওয়া দাওয়া। তো চলো আমি ঝটপটাকে রান্নার জোগাড়গুলো সব করে নিই। এদিকে দই পটলটা বসিয়ে দিয়েছি, চাটা খাই, চাটা খেয়ে এদিকে আর বাকি যে রান্নাগুলো করার সেগুলো সব জোগাড় করে রান্নাগুলো ঝটপট সেরে নিই। চলো এখন চাটা ছেঁকে নিই। এদিকে দেখো চা ছাকার আগে দেখলাম ছাঁকনির নেটটা খুব একদম কালো হয়ে গেছিলো। তো সেটাকে খুলে ছাঁকনিটা ভালো করে পরিষ্কার করে নেওয়া আছে। আর নেটটাকে একটু পুড়িয়ে নিলাম, একদম পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? নাহলে এই যে নেটের ফুটোগুলো না বন্ধ হয়ে যায়, তখন চাটা ঠিক মতন পড়ে না। দেখলাম তাহলে একবারে খোলা যখন হয়েছে তখন এটা পুড়িয়ে পরিষ্কার করে নিই। তো চলো এখন এটা লাগিয়ে চাটা ছেঁকে নিই, নিয়ে হাজব্যান্ডকেও চাটা দিই আর আমিও খেয়ে নিই। খেয়ে দে বাকি রান্নার জোগাড়টা করে নিই ফাটাফাট। আর এদিকে এত কড়া, কালকে বৃষ্টি হলো সারাক্ষণই, সন্ধ্যাবেলা হয়েছে, ভোর দিকেও হয়েছে আজকে, কিন্তু এখন এত কড়া রোদ দিয়েছে সে কি বলবো, যা তা কড়া রোদ। এদিকে গরমও আছে, সকাল দিকে হাওয়া চলছিল, কিন্তু এখন হাওয়াটাও দিচ্ছে না সেরকম। দেখো বন্ধুরা, মোটামুটি রান্না হয়ে এসছে, দই পটলটা হয়ে গেছে, মাছের তেল ভাজাও হয়ে গেছে। তো মাসিদের বাড়িতে দই পটলটা পাঠিয়ে দেবো, মাসি শাশুড়ি বাড়িতে আর ওই ননদের বাড়িতে। তো মেয়ে পড়ে এইমাত্র এলো, নিয়ে চান করতে ঢুকেছে, মেয়ে গিয়ে দিয়ে আসবে। তো চলো এখন মাশরুমটা কেটে কুটে রেডি করে নিয়েছি, এরকম এখানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার মাশরুমটা বসিয়ে দেবো, তারপর মাছটা করে নেবো। তো চলো এখন ঝটপট এই দুটো বানিয়ে নিই। এই দেখো ওদের দুই বাড়ির জন্য একদম রেডি করে নিয়েছি। আর এখানে মাছের তেল ভাজাও দিয়ে দিয়েছি, কারণ দেওরটা খেতে ভালোবাসে। তো চলো এখন মেয়ে গিয়ে দিয়ে আসবো এগুলো। দেখো এদিকে এখন মাশরুমটা বসিয়ে দিচ্ছি, আর মেয়ে চান করে বেরিয়ে গেল, নিয়ে ওগুলো দিতে গেল, দই পটল আর মাছের তেল ভাজাটা। এই দেখো একটু আদা কুচি দিলাম, আর এখানে রসুন কুচি, সাদা তেল দিয়েছি ও প্রথমে কড়াইয়ে। তো এটা একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে ওগুলো দিয়ে দেবো। মাশরুম আর পেঁয়াজ আর ক্যাপসিকাম একদম কেটে রেডি করে রেখেছি। এ দেখো এখানে মাশরুম, ক্যাপসিকাম আর পেঁয়াজ একদম কেটে রেডি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাশরুমগুলো খুব বেশি বড় বড় করে কাটিনি। তো চলো এখন এটা দিয়ে দিই, ওটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এই দেখো এটা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করবো, নিয়ে ওই সস টস দিয়ে এটাকে বানাবো, ওই চিলি চিকেন যেমন হয়, সেই রকম টাইপেরই এটা বানাবো। আর বড় বড় করে কাটলে না অতটা ভালো লাগে না, সেই জন্য খুব বড় বড় করে কাটি না, এই যে মাঝারি মতো কেটেছি। তো চলো এখন এটা অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু ভেজে নেবো, তারপরে সস ফস দেবো। এবার যাবো হাজব্যান্ডকে চানটা করাবো, আর এদিকে মাছটা বসিয়ে দেবো। তো আজকে কি মাছ করবো চলো তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, আজকে ইলিশ মাছ ভাপা করব। তো এটা মাছ তো ছোটো ননদ পাঠিয়েছে আমাদের জন্য। আর এই দেখো এখানে সর্ষে বাটা সব একদম রেডি করে নিয়েছি, এটা মাখিয়ে তারপর ভাপে বসিয়ে দেবো। তো চলো এখন এটা মেখে টেখে রেডি করে নিই। এই দেখো মাশরুমটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার
সসগুলো দিয়ে দিই, সয়া সস, টমেটো সস, চিলি সস এগুলো। হ্যাঁ, তো চলো আর দেরি না করে এবার সস টস দিয়ে তারপরে একটু কর্নফ্লোর দিয়ে দেবো, নিয়ে নামিয়ে নেব। এই দেখো একদম রেডি করে নিয়েছি। এবার চলো ভাপে বসিয়ে দিই এটাকে, মাখিয়ে এটাকে। হ্যাঁ, আর কাঁচা লঙ্কার থেকে বিচনগুলো বের করে দিয়েছি, কারণ বিচন থাকলে হাজব্যান্ডের খাওয়া যাবে না, সেই জন্য বিচনগুলো বের করে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর হাজব্যান্ডের চান টান করিয়ে একদম রেডি করে দিয়েছি। তো চলো এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করি। কারণ অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে। তো চলো ঝটপট দেখে নাও, তারপরে হ্যাঁ বাকি রান্নাঘর সব গোছাগাছি সব করতে হবে, ঘরটারগুলো ঝাড়ুটারও দিতে হবে। তো চলো দেখে নাও ফটাফট। এ দেখো এখানে আছে মাছের তেল ভাজা, তখন তো দেখালাম। আর মেয়ের জন্য ডিম করেছিলাম, সেটা মেয়ে খেয়ে নিয়েছে। আর এখানে আছে দই পটল, আর এই যে এখানে মাশরুম, আর এটাতে আছে ইলিশ মাছ ভাপা। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তার সঙ্গে এ দেখো আম কেটে নিয়েছি, এই যে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আর কালকে দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে একদম সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। এদিকে ঠাকুর ঘরে কিছুটা কাজ সেরে নিলাম, আর রান্নাঘরে রান্না মোটামুটি বসাতে শুরু করে দিয়েছি। আর এখানে একটু চা বানিয়ে নিয়েছি, চা বিস্কুট নিয়ে বসেছি। আর হাজব্যান্ডকে সব কুলেখাড়ার রস, তারপরে গিলোই, কাঁচা হলুদ, নিম পাতা এগুলো সব দেওয়া হয়েছে। আর মেয়ে গেছে পড়তে, তো পড়ে আসবে, তারপরে জলখাবার খাওয়া হবে। তো চলো এখন ঝটপট চাটা খেয়ে নিই। চাটা খেয়ে বাগানে যাব, বাগানে গিয়ে ফুল তুলে নিয়ে আসবো, তারপর পুজো সারবো। আর এদিকে আজকে মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরম অতিরিক্ত। আজকে তো বলেছিল সকাল থেকে কারেন্ট থাকবে না, তো খানিক পরেই দেখলাম কারেন্ট চলে এসেছে, 1 ঘন্টার মতো বন্ধ করে তারপরে চলে এসেছে। তো চলো এখন চাটা খাই। এই দেখো এখানে চা আর এখানে বিস্কুট, চলো খেয়ে নিই এখন। দেখো বন্ধুরা, জল খাবার খাওয়া হয়ে গেছে। আর মেয়ে তো পড়তে গেছিলো, পড়তে গিয়ে ওখানে মাসি শাশুড়ির বাড়িতে লুচি টুচি খেয়ে এসছে, আর ও বাড়িতে জল খাবার খাবে না। হাজব্যান্ডকেও জল খাবার দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম পুজো টুজো সেরে। তো এখন মানে মাসি শাশুড়ির বড় মেয়ে এসছে, মানে ভাগ্নি এলো। তো এখন মেয়ের সঙ্গে এলো। তো ওখানে জলখাবার খেয়ে 2 বোনে এলো। এখন ম্যাঙ্গো শেক করতে নিয়েছি, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ম্যাঙ্গো শেক বানাতে নিয়েছি। তো ওরা গেছে এখন রিলায়েন্সে দুধ আনতে গেছে। তো ঘরে যা দুধ আছে সেটা দিয়ে ম্যাঙ্গো শেক করবো। আর চাটা এমনি করার ব্যাপার আছে, তারপরে পায়েস টায়েস করতে হবে, কালকে যেহেতু ষষ্ঠী সেসবগুলো করতে হবে। তো সেই জন্য ওরা দুধ আনতে গেছে, আর বিস্কুট এইসব আনতে গেছে, কিছু কিছু জিনিস। তো চলো এখন ঝটপট ম্যাঙ্গো শেকটা বানিয়ে নিয়ে তারপর ওরা এলে তখন ওদেরকে দেওয়া হবে। আর মেঘ করছে, কিন্তু গরমটা একবার করে রোদ দিচ্ছে, কড়া রোদ। তো চলো আর দেরি না করে আম কেটে আমের কাঠটা বার করে নিয়েছি, আর এখানে চিনি দিয়ে দিয়েছি মিক্সিতে, দিয়ে এটা ভালো করে ঘুরিয়ে নেবো, তারপরে দুধ দিয়ে ওটা করবো। তো চলো বানিয়ে নিই। এই দেখো এটার মধ্যে আমের কাঠ দেওয়া আছে আর চিনিটা দেওয়া আছে, এটা মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব, তারপরে দুধ দিয়ে তখন ঘুরিয়ে নেওয়া হবে। দেখো ম্যাঙ্গো শেক বানানো রেডি। তো চলো এখন মেয়েরা বাজার থেকে চলে এসছে, ওদেরকে আগে দিয়ে দিই। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সবারই চান টান করাও রেডি। তো চলো আম কেটে নিলাম, নিয়ে এবার খাওয়া দাওয়া করবো। তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, নিয়ে এবার খেতে বসবো। চলো দেখে নাও ঝটপট। এই দেখো এখানে আছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে আছে ডিমের ঝোল। একটা পোচ বানিয়ে করেছে, ওটা পোলট্রির ডিম, আর ওই দুটো সিদ্ধ করে ওটা হাঁসের ডিম, ওই দুটো হাঁসের ডিম দুটো, একটা হাজব্যান্ডে একটা মেয়ে। আর কালকে যে দই পটল বানিয়েছিলাম সেটাও রয়েছে। আর এ দেখো এখানে আম কেটে নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা।